জিনগত ব্রাজিল, হ্যাঁ, জন্মগত এবং জিনগত ব্রাজিল। আমার বয়ফ্রেন্ডই আর্জেন্টিনা করে। আর আমি কি ছোট বাচ্চা, আমি কি পুকি যে আমাকে মিথ্যা আশ্বাস দিবে যে একটু পরে খেলা হবে, তোমরা হেরে যাবা। আমি বললাম না, অফকোর্স না। বলছে হ্যাঁ হেরে যাবা, 2টা গোল খাবা। আমি বললাম ওকে ফাইন। ব্রাজিল ভালো লাগে, মানুষের চয়েস থাকতে পারে না। এটা আমার পার্সোনাল একটা চয়েস, এটার কোনো কারণ নাই। ব্রাজিলের আছে যে দলটাকে পছন্দ করি তারা অফকোর্স সবাইকেই পছন্দ করি, এই আর কি। এখন এই ব্রাজিল, আমি জিনগত ব্রাজিল, হ্যাঁ, জন্মগত এবং জিনগত ব্রাজিল। ওকে, হ্যাঁ, পরিবারের সবাই ব্রাজিল, এই জন্যই বললাম যে জিনগত ব্রাজিল। অফকোর্স আমার বয়ফ্রেন্ডই আর্জেন্টিনা করে। তার সাথে কখনো আপনার দ্বন্দ্ব হয়েছে? হ্যাঁ, কেন হবে না, অফকোর্স একটু আগেই হয়েছে। আচ্ছা, ও আমাকে বলতেছে যে একটু পরে খেলা হবে, তোমরা হেরে যাবা। আমি বললাম না, অফকোর্স না। বলছে হ্যাঁ হেরে যাবা, 2টা গোল খাবা। আমি বললাম ওকে ফাইন। যা হয় 3 পিস তো আর নিবো না, উল্টাপাল্টা কথাবার্তা আর কি, যেমনটা হয়। ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ একটু তো পোক করেই, একটু তো চেতানোর চেষ্টা করে, বাট আমি তো বুঝি, আমি বলি লেভেলে এসে তারপরে কথা বলতে হবে, আগে কোনো কথা হবে না। না, ট্রল তো করে না, ওই সাহস কি আর আছে? আচ্ছা, বয়ফ্রেন্ডরা তো একটু মনে করেন একটু গার্লফ্রেন্ডকে প্যাম্পার করে, বা গার্লফ্রেন্ড যেটা বলে ওটাই শোনার চেষ্টা করে, আর গার্লফ্রেন্ড এটা পছন্দ করে। দ্যাটস ওয়াই আমার বয়ফ্রেন্ড অনেক ভালো, সে সবসময় আমাকে প্যাম্পার করার চেষ্টা করে। আর যখন বুঝে যে আমি অনেক চেতে যাচ্ছি, তখন হচ্ছে ও নিজে থেকেই চুপ হয়ে যায়। আপনাকে মিথ্যা কোনো আশ্বাস দিয়েছে কিনা কখনো? না না না, মিথ্যা আশ্বাস দেবে না। আর আমি কি ছোট বাচ্চা, আমি কি পুকি যে আমাকে মিথ্যা আশ্বাস দিবে? মিথ্যা আশ্বাস দিয়েছে কিনা? না না না, এরকম কিছুই না। আমিও ম্যাচিউর, ও ম্যাচিউর, মিথ্যা আশ্বাস দেয়নি কেউ কাউকে। যেটা হবে ওটাই, আর এটা তো একটা ফান টাইম। একটা সময় আসে, আমরা সবাই বাংলাদেশিরা বা ওয়ার্ল্ড ওয়াইজ এটা আমরা সবাই সেলিব্রেশন করি। এটা একটা ফান টাইম, সো এটাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। আজকে ম্যান অফ দ্য ম্যাচ কে হতে পারে? ম্যান অফ দ্য ম্যাচ কি হতে পারবে? লেটস সি, দেখেন কে হয়। যা দেখতে পারবেন তা শুনতে চান কেন? না, আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে কোচের তো অফকোর্স অবদান আছে। সে একটা ভালো ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, আই থিঙ্ক। আর অফকোর্স কোচের অবদান অফকোর্স আছে। অফকোর্স 80%ই আমার মনে হয় কোচের অবদান থাকে। হ্যাঁ, সে যেহেতু কোচ, একজন কোচ, সে যেভাবে হচ্ছে গিয়ে প্লেয়ারদের তৈরি করে, সো প্লেয়ারদের ভিতরেও কিছু থাকে, একটু কিছু থাকে, কোচের মাধ্যমে আরও বেশি হয়ে যায়। এটা সব সব খেলার ক্ষেত্রেই আমি মনে করি। এটা হচ্ছে একটা মানে আপনি যে প্রশ্নটা করছেন, এটা হচ্ছে একটা ডিপ্লোম্যাটিক প্রশ্ন, এবং আমি ডিপ্লোম্যাটিক ওয়েতে অ্যান্সার করতেছি। হ্যাঁ, এখন যেহেতু দুনিয়া হাতের মুঠোয়, সো আমরা যদি আমার দেশের একটা পতাকা উপরে থাকে এবং নিচে আমি যে দলটাকে পছন্দ করি সেই দলের হচ্ছে পতাকাটা থাকে, ইটস ভেরি গুড আইডিয়া, এবং আমার দেশটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারতেছি এটার মাধ্যমে। অফকোর্স আমাদের সবারই এটা করা উচিত। আমি ফুটবলকে পছন্দ করি এবং বাংলাদেশ থেকে পছন্দ করি, এটা সুন্দর একটা আইডিয়া। আমি মনে করি সবারই এটা করা উচিত, যে বাংলাদেশকে আরও সুন্দর করে ওয়ার্ল্ড ওয়াইজ তুলে ধরার জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ, অবশ্যই অপমান করা হচ্ছে, এটাকে রিস্টোর করা উচিত আমার মনে হয়। হ্যাঁ, আচ্ছা, আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। এটা অফকোর্স খারাপ দেখা যায়। এটা সাপোজ মনে করেন আমার দেশের পতাকা, আমার বাংলাদেশ ওয়ার্ল্ড ওয়াইজ খেলতেছে, আমার দেশের পতাকাটাকে যদি এরকম অন্য কোনো দেশে এরকম পায়ের নিচে রাখতো বা রিস্টোর করতো না, রাস্তায় ফালাই দিত, অফকোর্স আমার খারাপ লাগতো। সো সেই সেন্সে আমার মনে হয় এটাকে রিস্টোর করা উচিত, সুন্দরভাবে রাখা উচিত, এবং এটাকে যে আমরা সুন্দরভাবে রাখতেছি এটাও সুন্দর করে ভিডিও করে রাখা উচিত। এটা আমাদের দেশের একটা স্ট্যান্ডার্ড মানটা বাড়াবে আমার মনে হয়।